বসে আছে, এটা যে তারা বুঝতে পারতেছে না যে এটা ভবিষ্যতে কত প্রকট সমস্যা হিসেবে চিহ্নিত হবে। কারণ তারা যদি একবার ডাক্তার লেখার ছাড়পত্র পেয়ে যায় তাহলে এমবিবিএস ডাক্তার আর ডিএমএফদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। সাধারণ মানুষ তাদের কাছ থেকে প্রতারিত হবে এবং সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে না, স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়বে। আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, কারণ এই লড়াইটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা এমনি ডাক্তার হইনি, বা এখন যারা আমরা ইন্টার্ন করছি বা যারা ডাক্তার, বড় ডাক্তার বা যারা মেডিকেল স্টুডেন্ট, তারা এমনি এখানে আসেনি। আমাদেরকে এই ধাপে আসার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে, এসএসসিতে ভালো ফলাফল করতে হয়েছে। তারপর মেডিকেলে যারা চান্স পেয়েছে তারা তো পড়ছে, যারা চান্স পায়নি তাদেরকেও একটা ভালো নাম্বার পেয়ে আমাদেরকে আসতে হয়েছে এই জায়গায়। কিন্তু যারা ডিএমএফ ছাকমো তারা কিন্তু আমাদের মতো এই অবস্থায় আসার জন্য এরকম পরিশ্রম করেনি, বা এই পর্যায়ে আসার জন্য তাদের সেই যোগ্যতাটা ছিল না। সো আমাদের লড়াইটা অস্তিত্বের লড়াই, আমাদের লড়াই আমরা চালিয়ে যাবো, আমাদের দাবিটা আদায় হওয়া না পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমরা কখনোই চাচ্ছিলাম না যে রোগীর কোনো ভোগান্তি হোক, আমরা এখনও চাই না। আমরা চাই যে সকল মানুষের একটা মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করার জন্যই কিন্তু ডাক্তারি পাস করছি, আমরা ডাক্তারি করতেছি। আমরা এখনই যদি ঘোষণা আছে সেন্ট্রাল থেকে যে মন্ত্রণালয় আমাদের সাথে বসতেছে, আমরা এখন উইথড্র করে নিচ্ছি, আমরা সাথে সাথে সবাই এখান থেকে হসপিটালে ফিরে যাব। আমরা তো মানবিক ডাক্তার হতে চাই সবাই, আমরা সবাই মানবিক ডাক্তার। আমরা চাই না মানুষের কোনো ভোগান্তি হোক, আমাদের এখনই সমাধান করুক, আমরা এখনই হসপিটালে ফিরে যাব। আমাদের যত ডিলে করবে এটা সম্পূর্ণ দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয় এর দায়ভার কখনো এড়াইতে পারে না। একটা দাবির রায় আসার কথা, কিন্তু আমাদের আরও 4টা দাবি রয়েছে। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, ডিজি হেলথ থেকে আমরা কোনো রকম রেসপন্স পাচ্ছি না। এইসব যে আমরা যে দাবিগুলো তুলে ধরেছি 4টা যৌক্তিক দাবি, সে বিষয়ে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। এ কারণেই আমরা আমাদের যত দিন যাচ্ছে আমরা ক্রমান্বয়ে হার্ডলাইনে যেতে বাধ্য হচ্ছি। এই জন্য আমরা যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা আহ্বান জানাই, আপনারা এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আমাদের সাথে বসুন, আমরা এই দাবিগুলো নিয়ে কথা বলি। আমাদের স্বাস্থ্য খাতের সংস্কার প্রয়োজন। আমাদের বর্তমানে সকল ক্লাস, পরীক্ষা এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে এবং এর আগামীতেও চলবে। এবং বর্তমানে মিড লেভেল ডক্টর আমাদের সাথে সম্মতি জানিয়েছেন, এবং পরবর্তী যদি আমাদের দাবি মানা না হয় সেই ক্ষেত্রে আগামীতে আমাদের প্রফেসর লেভেলের চিকিৎসক এবং তারা সহ সকলে এখানে কঠোর অবস্থানে দাঁড়াবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।